সরকারি নথি জাল করে অনলাইনে আবেদনের মাধ্যমে সংখ্যালঘু স্কলারশিপের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। এই চক্রের বিরুদ্ধে কয়েকশো ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক লক্ষ টাকা লোপাটের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। দিনমজুর বা চাষি কিংবা 72 বছরের বৃদ্ধা এদের ব্যাংক অ্যাকাউন্টে গত আর্থিক বছরের সংখ্যালঘু ছাত্রছাত্রীর নামে স্কলারশিপের টাকা ঢুকেছে। এবছর ফের ভুয়ো আবেদন দাখিল করে সেই কাজ শুরু করেছে এক প্রতারণা চক্রের দল। শুধু করণদিঘি নয়, গোটা উত্তর দিনাজপুর জেলা এমনকি জেলার বাইরেও এই চক্রের জাল ছড়ানো হয়েছে। গ্রামবাসীদের অভিযুক্তরা কেউ করণদিঘি টাইলসের ব্যবসায়ী, কেউ সাইবার ক্যাফের মালিক, কেউ আবার বিড়ির ডিস্ট্রিবিউটার কিংবা কম্পিউটার টিচার বা বইয়ের দোকানের মালিক। এরাই প্রতারণা চক্রের সাথে যুক্ত রয়েছে বলে অভিযোগ। আচ্ছা, 13 জনে এই যে আপনাদের যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এটা হচ্ছে স্কলারশিপ করছিল, সেই স্কলারশিপে আপনারা অ্যাপ্লাই করছিলেন? কই না তো, রাঘবপুর হাই স্কুল থেকে। আমরা কি রাঘবপুর হাই স্কুলে পড়ি? আপনাদের তো বয়স তো প্রচুর, অনেক বয়স আমাদের। এ কি পেয়েছেন? না, আমরা পাইনি, মানে এটা আমরা আদৌ জানিও না। আমরা তো সেই ব্যাপারে কিছু জানি না, কিন্তু যারা এই সব দুর্নীতি করেছে তাদের যাতে শাস্তি হয় এবং তারা যাতে ধরা পড়ে। এবং আমার রিকোয়েস্ট ডিএম এবং বিডিওর কাছে যাতে এই যারা দুর্নীতি করছে, তাদেরকে যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হয়। না করেছিলাম আগে রাঘবপুর হাই স্কুলে, এখন তো আমার পড়াশোনা অবশ্যই হয়ে গেছে না। আমি রাঘবপুর হাই স্কুল ছাড়া হয়ে গেছে আমার 2007-এ। আচ্ছা, এবার 19-এ এগুলো হয়েছে, স্কলারশিপে আপনাদের নামে টাকা আসছে 11,000 টাকা করে, মানে বছরে। সেটা কি পেয়েছেন? না না, আমরা পাইনি। এবার প্রশাসনকে কি দাবি করবেন যে এই আমাদের নামে যে জালিয়াতি করে এই টাকাগুলো তুলেছে তাদেরকে যাতে হেফাজতে করে এই গ্রেপ্তার করে তাদেরকে যাতে কঠোরভাবে শাস্তি দেয়। কারণ আমাদের নামে জালিয়াতি আমাদের দেওয়া হোক, বা আমাদের নামে যদি হবে, আমরা বা আমাদের নামে অ্যাপ্লাই হয়ে যায়, আমরা পাবো তো। কাকে জানাবেন? বিডিও এবং ডিএমকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সংখ্যালঘু পড়ুয়াদের জন্য রাজ্য সরকার ঐক্যশ্রী প্রকল্প চালু করেছে। ওই প্রকল্পে উপভোক্তাদের স্কলারশিপ দেওয়া হয়। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন পড়ুয়ারা। স্কুলগুলি অনলাইনে যেসব তথ্য যাচাই করে জেলা সংখ্যালঘু দপ্তরে পাঠিয়ে দেয়, সেখান থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় বলে খবর। প্রশাসনিক সূত্রে খবর, গত বছরও এমন ভুয়ো অ্যাকাউন্টে টাকা লোপাট করে করণদিঘির একটি চক্র। এবছরও ফের ভুয়ো আবেদনপত্র দাখিল করে সেই কাজ শুরু করেছে আরেকটি চক্র। জেলা সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও এক অভিযোগকারী জারিনা বিবি জানান, ওনার নামে টাকা অ্যালটমেন্ট হয়েছে, টাকা পেয়েছিল? না, টাকা পাইনি। আপনার মেয়ে কি করে? আগে পড়াশোনা করেছে, এখন করে না। আচ্ছা, ও কি হ্যান্ডিক্যাপ? হ্যাঁ, হ্যান্ডিক্যাপ। তো এই যে টাকা যে 900 হয়েছে আপনার মেয়ের নামে 12,600, তো এটা টাকা পাননি? কোনোদিনও পাইনি। প্রশাসনকে কি বলবেন? বলবো যে হ্যান্ডিক্যাপের টাকা ঢুকেছে কেনে, কেমন যেহেতু পাইনি কেনে কেনে কহনি, এটা বলবো আমরা। আচ্ছা, ভিডিওকে বলবেন? ভিডিওকে বলবো। এটা কি মাইনরিটির টাকা না কিসের টাকা? মাইনরিটি হয়েছে। এটা মাইনরিটির টাকা না, স্কলারশিপে। উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিবেদন, দিনাজপুর টুডে। কুমারগঞ্জ ব্লকের 4 নম্বর রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত অঙ্গীকারবদ্ধ আগামী দিনের প্রয়াস 100 দিনের কাজ, যাতে প্রত্যেক দিনমজুর কাজ সঠিকভাবে পায় এবং কাজ করতে পারে তার দৃষ্টিভঙ্গি অবশ্যই থাকবে। আমাদের 18টি সংসদে যাতে কোনো কাঁচা রাস্তা না থাকে তা আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে। প্রত্যেকটি গ্রামে পানীয় জলের সুব্যবস্থার চিন্তাধারা রয়েছে এবং অনেকটাই এগিয়ে গিয়েছে। কুমারগঞ্জ ব্লকের মধ্যে অন্যতম কঠিন বর্জ্য নিষ্কাশন অর্থাৎ SWM প্রজেক্ট অনেকটা সাফল্যমণ্ডিত হয়েছে। সমস্ত দিন মজদুরি 100 দিনের কাজ সঠিকভাবে পায় এবং কাজ করিতে পারে, তার দৃষ্টিভঙ্গি থাকিবে। 4 নম্বর রামকৃষ্ণপুর অঞ্চলে আগামী দিনের 100 দিনের কাজের প্রয়াস, সমস্ত সংসদে যাতে 100 দিনের কাজ সঠিক মতো পায় তার জন্য আমাদের প্রচেষ্টা সঠিক মতো থাকবে। এবং 4 নম্বর রামকৃষ্ণপুর অঞ্চলের পক্ষ থেকে
আমাদের যে রাস্তাঘাট যে সমস্ত আছে কাঁচা যাহাতে না থাকে তার জন্য চিন্তা ভাবনা আমাদের সঠিকভাবে রয়েছে। এছাড়াও আমরা প্রত্যেকটি গ্রামে পানীয় জলের ব্যবস্থার কাজের জন্য অনেকটা এগিয়ে গেছি।